সাকিন। মিম সেকেন্ড চার প্রকার। চার তিন প্রকার। প্রকার। মিম সেকেন্ড তিন হ্যাঁ প্রকার। হ্যাঁ, জি জি আপু, জি। কি কি বলেন তো? উদ্গাম, ইকফা, ইকফা, ইদগাম, ইজহার। মাশাআল্লাহ। ইকফা, ইদগাম, ইজহার। আচ্ছা আপু, এখান থেকে পড়েন। কোনখান থেকে আপু? এখান থেকে। ইন ইন্না হুম্মা হুম মাবউযুনা উযুনা মা কানুন ওয়ামা মিনহুম মিনকুম আলাইহিম মু'sa মু'sadatan মু'sadatan আপু তুন আলাইহিম মুসাদাতুন। সাদাতুন মু'sadatun হুম হুম মাবরুসুনা। এটা হলো মিম সাকিনে ইদগাম মিম সাকিন, ঈদগামে মিম তারপরে হলো ঈদগাম মিম সাকিন মাদের হরফ তারপর কুলুবুহুম মাকানু মাদের হরফ, তারপরে মিম সাকিনে ঈদগাম, তারপরে মাদের হরফ ওয়ামা হুম মিনকুম মাদের হরফ মিম সাকিনে ঈদগাম মাদের হরফ না মিম সাকিনে ঈদগাম আলাইহিম এটা কি গুণনা হবে না হবে না? এটা কি গুণনা বলেন তো? মিন হবে না মিন হবে? এটা মিন মিন কি গুণনাটা? মিন এটা হইলো একফা গুণ। হ্যাঁ, সাকিনার কথা। আচ্ছা, তারপর আলাইহিম মুসাদাতুন মিম মিম সাকিন একদম একদম গুন্না, তারপরে আর তো কিছু নাই। আচ্ছা, জান্নাত থেকে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। মিন মাবউসুনা 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 قلوبهم قانون وما هم من من মিনকুম কেন হবে আপু? মিনকুম মিম ইকফা গুণনা। মিম কুম গুণনা নাই, মিনকুম। মিনকুম মিম হুম ওমা হুম মিনকুম
মিমের পরে একটা নুন না বা আপু, উপরেও নক্ত আছে নিচেও নক্ত আছে। কোনটা আপু? মিমের পরে যে মিম সাকিনের মিম সাকিনের ঈদগামের পরে বায়ের উপর তাসদিদ নাকি নুনের উপর তাসদিদ? শব্দটা পড়েন, আমি বুঝতেছি না আপনার কথা। ওয়ামা হুম মিম মিম নাকি মিম? মিমের উপর তাসদিদ, মিমের উপর তারপর অক্ষরটা কি? ও নুন আচ্ছা, সাকিন, আপনার ওই নুন ও সাকিন আপনি আপু। কারসারটা ওইখানে ছিল, এই জন্য ওটা ও করছি। আচ্ছা আচ্ছা আপু, বুঝছি। আমি ওয়ামা বুঝতে চাই। মিনকুম মিং গন্না করেন, ইকফা গন্না, ওয়া মা হুম মিনকুম। ওয়ামা মিনকুম আলাই আলাই ধরে রাখা আলাই যাবে না। আলাইহিম মুসাদু সাদাতুন আলাই আলাইহিম মুসাদাতুন। আচ্ছা, তাসবিহ গুলো বলে যান আপু। إنا مبعوثون যে এটা হলো মিম সাকিনের ঈদগাম গুন্না। মিম সাকিনের প্রথমটা কি ঈদগাম গন্না? গুন্না। প্রথমটা কি গন্না? প্রথমটা কি? ও ও যে নুনের নুনের মিমি তাসদিদ গুন্না করা ওয়াজিব, ওয়াজিব গুন্না। হুম। মিম্মা তো মিম মিম সাকিনের ঈদগাম গুন্না। তারপরে তারপরে মার পর বাস, মিমের পর বাস। উম, তারপরে হলো পেশে বাম পাশে যজমলাও মাদ্দে তাবাই জি। দুইটা পর পর। হ্যাঁ। তারপর হলো উলু قلوبهم ما كانوا قلوب যে মাদ্দে তাবাই পেশে বাম পাশে যজমলাও। তারপরে পেশের বাম পাশে যজমাল ওয়াও। তারপরে হলো মিম সাকিনের পর মিম মিম আসছে, এটা হলো মিম সাকিনের ঈদগাম গুন্না। হুম। মাশাআল্লাহ। তারপরে জবর বাম পাশে খালের বিয়ালিফ মাদ্দে তাবাই। তারপর পেশে বাম পাশে যজমাল ওয়াও মাদ্দে তাবাই। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। ওমা হুম মিনকুম মাদ্দে মিনকুম। তাবাই মিন মিনকুম ওমা হুম মিনকুম মাদ্দে তাবাই। তারপরে হলো মিম সাকিনের ঈদগাম, ঈদগাম গুন্না। তারপরে হলো মিমে 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 যে বাকি নুন, যজমলা নুন কি হবে? এটা হুম। এটা কিছু হবে না। তারপর হলো এটা কি কোনো ইয়ে আছে কায়দা আছে আপু? মিমের পাশে নুন চেরে জি জি। নুন সাকিন হলে কায়দা হবে, নুন সাকিন না হলে কায়দা হবে না। না দেখেন। সাকিন না তো তাসদিদ। হুম। আলাইহিম মুসাদাতুন মুসাদাতুন আলাইহিম
وأسادة জবরের বাপরে জজমালাই মিম সাকিনের ইদগাম গুন্না মিম তারপর পেশে বাম পাশে জজমালা ও ধরা যাবে হামজা না না না, তোমাদের হলো হবে না। হবে না, না? তাহলে আর কোনো ইয়া নাই। আচ্ছা, এই যে মিনকুম, এটা কি গুণ না বলেন তো? মিম কোনটা মিম মিম সাদু এটা আপু কোনটা আপু মিম মিম কারসার মা কোথায় আছে দেখেন। হ্যাঁ এটা আপু। আচ্ছা মিম মিন কুম যে পেশে বাম পাশে যজ হলো ও আচ্ছা মিম মিম কুম, জেরের বাম পাশে বুঝতেছি না আপা। নুন সাকিন আছে না? নুন সাকিনের পরে হ্যাঁ কাপ কিসের হরফ? ইকফার হরফ না? নুন সাকিনের ইকফা গুণ না। ঠিক আছে। ওই একটু করুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফিরে পড়ো। নুন সাকিন থাকলে তাকাই দেখতে হবে না। হুম, নুন সাকিন মিম সাকিন যায় আসুক তাকাবেন। আর তানবিন। হুম, إنهم مبعوثون كلا كلا قلوبهم قلو قلوبهم ما كان জি আপু قلوبهم قلوبهم ما كانوا ما كانوا وما هم منكم عليهم مؤصدة আচ্ছা, তাজবিদ গুলো বলে যাও। হ্যাঁ হামজা হামজা নুন সাকিন নুন সাকিন নুন সাকিন ও তানবিনের নুন সাকিন ও তানবিনের হুম, প্রথমটা কি গুণ না? ইজহার নুন সাকিনের ইজহার কিভাবে হলো? মানে কি সাকিন আছে ওখানে? না এটা তো নুন সাকিন ও এটা তো শুধু সাকিন কই ও শুধু সরি সাকিন? মানে শুধু সাকিন হইলে না আবু ইজহারে সাকিন বা তানবিন হইলে না ইজহার কিসের ইজহার জিজ্ঞেস করছো তুমি? মেম সাকিনের নাকি নন সাকিনের সেটা আগে বলো। নুন সাকিনের হ্যাঁ, তাহলে নুন সাকিন ও তানবিনের পরে যদি ইজহারের 6টি হরফের কোনো একটি হরফ আসে তাহলে স্পষ্ট করে পড়তে হবে, ঠিক আছে? শব্দটা পড়ো আগে, শব্দটা মুখে বলো। ইন হুম ইন হুম ইন্নাহুম, ইন্নাহুম, তাই না? তো এখান থেকে বলো যে ইন্না, এটা কি গুণ না এটা আগে বলো। হ্যাঁ আসছে না হ্যাঁ আসছে, ওটা তুমি ভাববা কেন? এটা কি নুন সাকিন যে তুমি ওইদিকে নিয়ে যাবা? নুনের উপর কি আছে? তাসদিদ আছে না? সাকিন তো নাই। তাহলে নুন সাকিন ভাবতেছো কেন? নুনের উপর তাসদিদ তুমি এখানে দেখতেই পাচ্ছ, আবার ওদিকে নুন সাকিনের হিসাব কেন করতেছো? এখানে আছে হরকত, হরকতের বামে নুনে মিমে তাসদিদ গুণনা করা ওয়াজিব। ও এটা ওয়াজিব বরকতের গুণনা। এটা কি হবে শুধু ওয়াজিব বললে হবে ওয়াজিব গুণনা। ওয়াজিব গুণ ওয়াজিব গুণ হুম, না
মিম সাকিনের মিম সাকিনের মিম সাকিনের মিম সাকিনের ঈদগামে বাগুন্না। তারপর মাদের হরফ, তারপর আবার মাদের হরফ। তারপর একটা কুলুবুহুম মা কানু, মাদের হরফ, নুন সাকিন ও তানবিনের ঈদগামে বাগুন্না, মাদের হরফ, আবার মাদের হরফ, তারপর আবার মাদের হরফ। মাশাআল্লাহ। ওয়ামা হুম বিমু বি ওয়ামা হুম কুম, মাদের হরফ, নুন মিম সাকিনের ঈদগামে বাগুন্না, আর কিছু নেই। কেন আলাই শেষে কি আসছে? মিনকুম কি গুন্নাটা? দাঁড়ান, এক সেকেন্ড। নুন নুন মিম সাকিনের পরে নুন আসছে। ও ও ও এটা হবে হচ্ছে নুন সাকিন ঈদগামে, মিম সাকিনের ঈদগামে বাগুন্না। উম, জান্নাতুন নাহার আপু কি তোমাদের ওখানে নাকি? না আপু, কেন? সুন্দর তেলাওয়াত শুনতে পাচ্ছি, তোমাদের পাশে তেলাওয়াত করছে কে? দিদু, আমার নানু। মাশাআল্লাহ। আচ্ছা, সুন্দর তেলাওয়াত শুনতে পাচ্ছি, কানে হালকা হালকা আসতেছে, তাই ভাবলাম খালামণি তোমাদের ওখানে কিনা। হুম। আচ্ছা। আলাইহিম সদাতুন, মিম সাকিনে ঈদগামে বাগুন্না। তারপরে আর কিছু নাই। হুম। এই মিমসা কিনে বাগুন আছে নাকি? ও কি বাগুন্না বলছে নাকি? হ্যাঁ, নাকি বাগুন নাই তো বলতেছে বারবার। তাহলে তো ভুল বলছো। ঈদগামে বাগুন বলতেছে তো বারবারই। বাগুন্না বললে ভুল বলছো, বাগুন্না হবে না তো ওটা। মিমসা কিনে তো বাগুন নাই, মিমসা না না, নুন সাকিনে বাগুন। ঈদগাম গন্না, কোনো বাগন্না নাই। আচ্ছা। আপু স্ক্রিন সরে গিয়েছে। হ্যাঁ, আমি সরিয়েছি আর কি। আচ্ছা। মিম ইজহারে বসলে মিম সাকিনকে স্পষ্ট করে ধরতে হবে। মিম সাকিন পড়া বসলে আচ্ছা, আমরা আজকে একটা নতুন টপিক শিখবো ইনশাআল্লাহ। তাহলে নুন সাকিন আর মিম সাকিন নিয়ে কারোর আর কোনো প্রশ্ন নাই তো? থাকলে এখনো করতে পারেন, আমরা কিন্তু অন্য টপিকে চলে যাচ্ছি। নাকি আজকের ক্লাসটা আর একটু প্র্যাকটিস করবো, কি বলেন? আপা আপনার ইচ্ছা, এমন আপনাদের ক্লিয়ার না। নুন সাকিন আর নুন সাকিন মিলে যায়। আচ্ছা, আপাতত থাক, হ্যাঁ। আমরা হচ্ছে ইনশাআল্লাহ পরে কোরআন থেকেও প্র্যাকটিস করব, যখন হয়ে যাবে ইনশাআল্লাহ, টেনশন নিয়েন না। আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা, আমরা আজকে পোর বাড়ি শিখি। কিন্তু দেখা যায় না, এখন দেখা যায়। ঘুরছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। জি আপু, দেখা যায়। আচ্ছা, পোর বাড়ি শিখবো আজকে আমরা। হ্যাঁ, তো পোর আর বারিক কোন দুইটা সে হয় সেটা আমরা শিখবো। তো র হরফের পোর বারিক হয়। হ্যাঁ, র হরফ, র হরফ কোথায় পোর করে পড়তে হবে আর কোথায় বারিক করে পড়তে হবে। তো তার আগে হচ্ছে পোর আর বারিক কি, এই দুইটা জানা জরুরি। অর্থাৎ পোর এবং বারিকের শব্দের অর্থটা জানা জরুরি, তাহলে এই দুইটা বুঝতে আমাদের সহজ হবে। পোর শব্দের অর্থ হচ্ছে মোটা করে পড়া। পোর শব্দের অর্থ কি? মোটা করে পড়া বা দুইটা ঠোঁট গোল করে পড়া, মোটা করে পড়া, মোটা আওয়াজে পড়া। আর বারিক শব্দের অর্থ হচ্ছে পাতলা করে পড়া, পাতলা করে, নরম করে, ঠোঁটটা চ্যাপ্টা হবে। আর পোরের ক্ষেত্রে ঠোঁটটা গোল হবে এবং মোটা হবে। হ্যাঁ, আজকে আমার কেমন জানি কাশি আসতেছে, কথা বলতে গেলেই এটা হয়ে যাচ্ছে। হুম, আচ্ছা, তো র হরফের পোর এবং বারিক হয়। আর কিসে হয়? আল্লাহ শব্দের লামে পোর হয়, আবার বারিক হয়। আল্লাহ। পানি খান। এইখানে যেই শব্দটা আছে আল্লাহ, আল্লাহু, থামলে হচ্ছে আল্লাহ। এখন এটা কিন্তু পোর অবস্থায় আছে। এখন কেন পোর অবস্থায় আছে এরপরে আমরা বিস্তারিত দেখলে বুঝতে পারবো ইনশাআল্লাহ। আপাতত আমরা এটুকু মনে রাখি যে র হরফে এবং আল্লাহ শব্দে পোর এবং বারিক হয়। পোর শব্দের অর্থ হচ্ছে মোটা করে পড়া, গোল করে পড়া। আর বারিক শব্দের অর্থ হচ্ছে পাতলা করে পড়া। এটুকু মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে আমরা জি আগাতে আপু। পারি। আল্লাহ শব্দের লামের ডানে যদি জবর কিংবা পেশ থাকে তবে উক্ত লামকে সবসময় মোটা করে পড়তে হবে। পোর মানে হচ্ছে গোল করে পড়া, যেটা বলছিলাম আর কি। এরকম দেখো, এখানে উদাহরণগুলো একটু খেয়াল করো। আরাদাল্লাহ, আরাদাল্লাহ, রাফাআহুল্লাহ। এখানে আমি যখন বলতেছি আরাদাল্লাহ, আমার দুই ঠোঁট কিন্তু গোল করতেছি, কারণ এখানে পোর হচ্ছে আল্লাহ শব্দে। তারপরে রাফাআহুল্লাহ, দুইটা ঠোঁট আমি গোল করে মোটা করে পড়তেছি, কারণ এখানে পোরের কায়দা আসছে। এখন তুমি কিভাবে বুঝবা যেটা পোর হয়েছে? বারিক তো হতে পারতো, তাই না? তাহলে খেয়াল করো এই সংজ্ঞাটা। আল্লাহ শব্দের লামের ডানে যদি, তাহলে এখানে আল্লাহ শব্দ আছে, তাহলে এদিকে আমি তাকাই। আল্লাহ শব্দের লাম, লাম কোনটা? এই যে লাম। আল্লাহ শব্দের লামের ডানে যদি, ডানে বলতে কি আরবি হরফ সবসময় ডান দিক থেকে লিখতে লিখতে বাম দিকে যাইতে হয়, তাই না? বাংলা যেরকম আমরা বাম দিক থেকে লিখি, ইংরেজিও তাই, কিন্তু আরবি হরফ সবসময় কি করতে হয়? ডান দিক থেকে লিখতে লিখতে বাম দিকে যেতে হয়। তাহলে আল্লাহ শব্দের ডানে মানে তার আগে। আল্লাহ শব্দের ডানে যদি জবর কিংবা পেশ থাকে, আল্লাহ শব্দের ডানে কি থাকবে? জবর থাকবে অথবা পেশ থাকবে। তাহলে এখানে খেয়াল করলে দেখেন আপুরা, আল্লাহ শব্দের ডানে কি আছে? জবর আছে। আরেকটা কি বলতেছে? জবরও থাকতে পারে, আবার কি থাকতে পারে? পেশ থাকতে পারে। এখানে খেয়াল করেন আপুরা, এই আল্লাহ শব্দের লাম আমরা পেয়েছি, তার আগে কি আছে? পেশ আছে, ডানে পেশ আছে। তাহলে আল্লাহ শব্দের ডানে যদি জবর থাকে অথবা পেশ থাকে, এই দুইটা যদি থাকে, তাহলে আমরা বুঝবো এই আল্লাহ শব্দের লামকে পোর করে পড়তে হবে। পোর শব্দের অর্থ আমরা কি শিখছিলাম আপুরা, বলেন? পোর শব্দের অর্থ কি? করিয়ে পড়া। হ্যাঁ, মোটা করে পড়া, অর্থাৎ গোল করে পড়া। ঠোঁট দুইটা গোল করতে হবে, তাই না?
তাহলে এরকম হবে আরাদাল্লাহ, আরাদাল্লাহ, রাফাআহুল্লাহ, রাফাআহুল্লাহ। এখানে কিন্তু আমরা পোর করতেছি। আচ্ছা, এখন বারিক কোনটা সেটাও শেখার দরকার আছে, কারণ আল্লাহ শব্দে আমরা জানছি যে পোর হয় যেমন ভাবে বারিকও হয়। বারিক কখন হবে? আল্লাহ শব্দের লামের ডানে যদি জের বা কাসরা থাকে, তবে উক্ত লামকে বারিক বা পাতলা করে পড়তে হয়। পাতলা করে পড়তে হলে আমরা বলছিলাম কি ঠোঁটটা চ্যাপ্টা হবে, আর কি পাতলা। পাতলা মানে কি চিকন, এখানে মোটা করার প্রয়োজন নাই। হ্যাঁ, তাহলে কেমন? বিসমিল্লাহি, লিল্লাহি মা ফি, এরকম। বিসমিল্লাহি, লিল্লাহি মা ফি। এখানে যেরকম মোটা করে বলতেছিলাম আরাদাল্লাহ, রাফাআহুল্লাহ, এরকম মোটা কিন্তু এখানে করা লাগতেছে না। এটা বারিক কিভাবে বুঝবো? এই যে আরো সহজ করে বলছি, আল্লাহ শব্দের লামের ডানে তাকাইতে হবে সব সময়। হ্যাঁ, তাহলে এই যে আমরা আল্লাহ শব্দ পেলাম, আল্লাহ শব্দের লাম পেয়ে গেছি, এর ডানে, ডানে কি আছে সেটা দেখতে হবে। ডানে এখানে কি আছে? জের আছে। জের বা কাসরা, এই কথাটা বলছে না, কাসরা হচ্ছে আরবিতে, আরবিতে লিখছে এটা। কাসরা শব্দের অর্থ হচ্ছে বাংলায় জের, যেটাকে কাসরা বলা হয় সেটাকে জের বলা হয়। তাহলে এই যে জের চিহ্ন, এটাকে কাসরা বলতেছে। এখানে জের বা কাসরা থাকে, তবে উক্ত লামকে বারিক বা পাতলা করে পড়তে হবে। তাই আমরা এখানে পাতলা করে পড়বো। বিসমিল্লাহ, ঠোঁটটা কিন্তু চ্যাপ্টা হচ্ছে, গোল করতেছি না। লিল্লাহি মা ফি, বুঝছেন কিনা আপনারা? আল্লাহ শব্দের লামের পোর এবং বারিক বুঝিয়েছি, এটা বুঝতে পারছেন কিনা? জি আপু। হুম, জান্নাত আপু বুঝছেন? মানে আল্লাহ শব্দের সামনের যে হরফটা, হরফের উপর যদি উপরে জবর বা পেশ থাকে তাহলে সেটা বারিক বা মোটা করে গোল করে উচ্চারিত হবে। আর আল্লাহ শব্দের সামনের অক্ষরটা যদি জের বা কাসরা, কাসরা কি আপু? কাসরা শব্দের অর্থ হচ্ছে জের, আরবিতে কাসরা বলা হয় জেরকে, আর বাংলায় আচ্ছা, জের জের বলা হয়। যদি কিছু না থাকে আপু? কিছু থাকবে না তা কি হয় আপু? তাসদিদ আসলে মিলিয়ে পড়তে হয়, তাই না? তাসদিদ যুক্ত শব্দকে কখনো একা একা পড়া যায় না। তাসদিদ মানেই হচ্ছে দ্বিত্ব উচ্চারণ। এখন আপনি যখন আল্লাহ লিখবেন, লামের উপরে একটা তাসদিদ অবশ্যই দিতে হবে আপনাকে। আর যখনই তাসদিদ দেবেন তখনই ওইটা দ্বিত্ব উচ্চারণ করতে হবে। একেবারে শুরুর দিকে আমরা যখন তাসদিদের উচ্চারণ শিখছিলাম, তখন বলছিলাম না, তাসদিদ একা একা উচ্চারণ হতে পারে না, দুইবার উচ্চারণ করতে হয়। একবার তার আগের হরকতের সাথে, আর একবার হচ্ছে তার নিজের হরকতের সাথে। সেহেতু এখানে আগে কিছু না থাকার কোনো অপশন নাই, অবশ্যই থাকবে। বুঝতে পারছেন? আচ্ছা, জান্নাত আপু যেটা বললেন, আপু বুঝিয়েছেন ঠিক, কিন্তু সঠিকভাবে বলতে পারেন নাই আর কি। আপনি বলছেন যে আল্লাহ শব্দের সামনে, এটা আসলে ঠিক না। আল্লাহ শব্দের সামনে বলতে এখানে তো পরে যাচ্ছি না, এখানে ডানে বলবেন, ঠিক আছে? আল্লাহ আচ্ছা, শব্দের ডানে, অর্থাৎ আগে। কারণ আরবি হরফ সবসময় ডান দিক থেকে লিখতে হয়, তাই না? এদিক দিয়ে লিখতে লিখতে এদিকে যেতে হয় বাম দিকে। তো এই যে আল্লাহ শব্দের ডানে মানে তার আগের হরকত, ডানে বলতে এখানে তার আগের হরকত। এখন যদি দেখেন, সহজভাবে মনে রাখেন যে আল্লাহ শব্দের এই যে ডানে যদি এখানে জবর থাকে, আবার আল্লাহ শব্দের ডানে এখানে যদি পেশ থাকে, জবর কিংবা পেশ, এই দুইটা থাকলে এই আল্লাহ শব্দকে পর করে পড়তে হবে। আর যদি দেখেন আল্লাহ শব্দের লামের ডানে জের আছে, জের, এই যে আল্লাহ শব্দের লামের ডানে জের, জের, জের আছে, তাহলে বুঝবেন যে এটাকে পাতলা বা বারিক করে পড়তে হবে। এখন কি ক্লিয়ার?
আচ্ছা, আর একটু হ্যাঁ প্র্যাকটিস করলে ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে পড়ে যান তো, জান্নাত আপু। তারপর আমি একটু লিখেছি। হ্যাঁ, লেখেন, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা, আফিয়া পড়ো তাহলে। এই অমৃতা নিজে যেতেছো? আফিয়া। আল্লাহ শব আল্লাহ আল্লাহ শব্দের লামের ডানে যদি জবর কিংবা পেশ থাকে, তবে উক্ত নামটিকে লামকে। উক্ত লামকে সব সময় মোটা করে পড়তে হয়। ওর মানে গোল করে পড়া। হুম, যেমন যেমন আল্লাহু রাফাআহুল্লাহু। মাশাআল্লাহ, তারপরেরটা পড়ো। আল্লাহ শব্দের লামের ডান দিকে যদি জের বা আম, আপু, এই কাসরা কি? কাসরা মানে হচ্ছে জের, যেটাকেই জের বলা হয় সেটাকেই কাসরা বলা হয়। আচ্ছা, জের বা কাসরা থেকে তবে উক্ত লামকে বারিক বা পাতলা করে পড়তে হয়। যেমন বিসমিল্লাহির বিসমিল্লাহি আহ, ইল্লাহি মাফি। লিল্লাহি মা ফি। আচ্ছা, জান্নাত আপু পড়েন। হ্যাঁ, আল্লাহ শব্দের লামের ডানে যদি জবর কিংবা পেশ থাকে তবে উক্ত লামকে সবসময় মোটা করে পড়তে হয়। ওর মানে গোল করে পড়া। আরা আ- আরাদাল্লাহু আরাদাল্লাহু। আরাদাল্লাহু রাফাআহুল্লাহু রাফাআহুল্লাহু। আল্লাহ শব্দের লামের ডানে যদি জের বা কাসরা থাকে তবে উক্ত লামকে বাড়ি বা পাতলা করে পড়তে হবে। বিসমিল্লাহি লিল্লাহি মাফি। মাশাআল্লাহ। আচ্ছা, আয়শা আপু পড়েন। শব্দের লামের বাম দিকে জবর লামের বাম। আপু, লেখা পড়া। বুঝি না। ও, ঠিক আছে আপু। আল্লাহ শব্দের লামের ডানে যদি জবর কিংবা পেশ থাকে, তবে উক্ত লামকে সব সময় মোটা করে পড়িতে হয়। ওর মানে গোল করে পড়া। 2 নম্বরে, আল্লাহ শব্দের লামের উদাহরণ ডানে পড়তে হবে যদি আপু, উদাহরণটাই ও মেন। আর আ- আ- আরা আরা আরাদাল্লাহু রাফাআহুল্লাহু। আল্লাহ শব্দের লামের ডানে যদি জের বা কাসরা থাকে তবে উক্ত লামকে আল্লাহ বারিক বা পাতলা করে পড়িতে হয়। যেমন বিসমিল্লাহি
লি লি আ লি আহিম না না না, লিল হচ্ছে না। লিল্লাহি মা ফি লিল্লাহি মা ফি। আপু কাজটা কি? কাসরা মানে হচ্ছে জের আপু। ও আচ্ছা আচ্ছা। আরবিতে কাসরা বলা হয়, হ্যাঁ। জি। ফাতাহ মানে হচ্ছে জবর, আর কাসরা মানে হচ্ছে জের, দমা মানে হচ্ছে পেশ। তো আপনাদের সহজ করার জন্য আমরা বলি জবর জের পেশ, কিন্তু এগুলোর আরবি নামও আছে। তো কাসরা মানে হচ্ছে জের। জি। আচ্ছা, আয়েশা আপু বলেন, আরাদাল্লাহ, এটা কি নিয়মে আসছে, পুর না বাড়ি? পুর 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 জবর কেন আসছে। হলো? পুর কেন এই হলো যে বলেন? জবর আসছে, আল্লাহ শব্দের ডানে জবর আসছে তাই। হুম, আর এটা? বারিক, আল্লাহ শব্দের ডানে জের আসছে তাই। মাশা, পাতলা। আফিয়া বলো, এটা কি হবে? জি আপু। এটা কি হবে, পুর না বাড়ি? এটা 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 হবে, এটা পুর। পুর কেন হবে বলো তো? এই যে এটাকে কি বলে, পাশে ডানে জবর কিংবা যদি পেশ আসে তাই। আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ থাকলে পুর হয়, এক কথায়, হ্যাঁ। হ্যাঁ। জি আপু। এটা এটা হবে বারিক, কারণ এটা পাশে জের আসছে। পাশে জের, এ কথা আবার কেমন কথা? বলবা আল্লাহ ডানে, শব্দের নামের ডানে জের আসছে, হ্যাঁ। ডানে ডানে জের আসছে। পরেও তো জের আসছে, এখন তুমি কোন জের কথা বলছো বোঝা যাবে না তো, ক্লিয়ার করে না বললে। ডানে জের আসছে। আচ্ছা, জান্নাত আপু বলেন, এখানে পুর হবে না বাড়ি? জান্নাত আপু শুনছেন? হ্যাঁ আপু, উপরে যেটা ধরে আছেন সেটা তো হুম বাড়ি হুম হবে। আর কোর হবে, কোর দুটো করে। হ্যাঁ, পুর কেন হবে বলেন তো? যে আল্লাহ শব্দ, আল্লাহ শব্দের আগের হরফে জবর বা যে পেশ থাকলে সেটা তখন আল্লাহ শব্দের লামটাকে মোটা বা পুর করে পড়তে হয়। মাশাআল্লাহ, যদি জেদ থাকে? জেড থাকলে হলো পাতলা করে পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা এই জিনিসটা আমার মাশাআল্লাহ। কনফিউশন লাগছিল, ক্লিয়ার হয়ে গেল, ভালো হয়েছে। আচ্ছা যে কখন মাশাআল্লাহ। আল্লাহ শব্দ কোনটা মোটা করে পড়তে হবে, কোনটা হ্যাঁ, ওই কোন যে জায়গায় পাতলা প্র্যাকটিসে করে গেলে পড়তে হবে। সব সহজ হয়ে যায়। আচ্ছা আপুরা, আর 1 মিনিট বাকি আছে লিঙ্কটা শেষ হওয়ার। আজকে আর নতুন লিঙ্কে যুক্ত হব না, কেমন? ক্লাসটা এক লিঙ্কে শেষ করব। আপনাদের যেটুকু পড়ানো এটা প্র্যাকটিস করে এসেন বাসা থেকে। এখন এক লিঙ্ক করেন কেন? এক লিঙ্ক পড়াই কেন, কালকে ওকে এক লিঙ্ক পড়াইছিলাম গতদিন, মানে এর আগের না ক্লাসে। না, আপনি বিসিএস পরীক্ষা দেওয়ার পর থেকে এক লিঙ্ক করায়।